ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সানসারি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি জাপানে ইবারাকি প্রিফেকচারের ভেতরে রয়েছে একটা রাম মন্দির, তো সেই মন্দিরেই যাচ্ছি একটু দর্শন করতে। তো চলো ঘুরে আসি আর তোমাদের সাথে শেয়ার করি জাপানের রাম মন্দিরটা কীরকম। তো আমরা বেরিয়ে পড়ে প্রথমেই চলে আসলাম একটা সুপার মার্কেটে, কারণ পুজো দিতে গেলে আগে লাগবে কিছু ফল। তো 5 রকম কিংবা 7 রকমের ফল, দুধ এই সবগুলো নেব, আর নিয়ে তারপরে আমরা একেবারে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। ঢুকিয়ে নিয়ে নিলাম একটা বাস্কেট। আর যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, তো যত তাড়াতাড়ি সম্ভব ফলগুলো নিয়ে পুজোর কয়েকটা জিনিস নিয়ে আমাদেরকে রওনা দিতে হবে। তো ফার্স্টেই নিয়ে নিলাম কলা, যেহেতু 5 থেকে 7 রকমের ফল লাগে, তো সুপার মার্কেটে এসে তো কনফিউজড হয়ে গেছি। আর নিয়ে নিলাম মেলন। এটা বেশ ভালোই লাগে, যদিও আমার পার্সোনালি এই ফলটাকে পছন্দ হয় না, আমি ফল খেতেও সেরকম একটা পছন্দ করি না। আর আপেল এত রকমের রয়েছে, কোনটা নেব। তো ওই পাশের ওই আপেলগুলো বেশ ভালো লাগছিল দেখে, তো এইগুলোই নেওয়া হলো। আর এই পাশে রয়েছে লেবু, তা শরবতি লেবু কিংবা অরেঞ্জ যেটা হয় সেগুলো না নিয়ে এই কমলা লেবুটাই নেওয়া হলো। এরপরে নেওয়া হলো কিউই 1 প্যাকেট, দুধ নেওয়া হয়েছিল, ডাব নেওয়া হয়েছিল, আর সাথে একটা ড্রাগন ফল নেওয়া হয়েছিল। আরও কয়েক রকমের ফল নিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম বিল করতে, কারণ ওখানে গিয়ে অনেকটা লাইন পড়ে যায়। আর মোটামুটি সমস্ত কিছু কেনাকাটার পরে আমরা বেরিয়ে পড়লাম একেবারে মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তায় আর কোনো জায়গায় আমরা দাঁড়াইনি, আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিল ওই 2 ঘন্টা 15 মিনিট মতো। মোটামুটি মন্দিরে গিয়ে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা 20-25 মিনিট মতো লেগে গেছিলো। যেহেতু এতক্ষণের রাস্তা, আর আমরা যেহেতু 90s-এর কিড, তো সেহেতু এইসব গানগুলো আমাদের কাছে যেন একটা ইমোশনের মতো। আর এই দিনকের ওয়েদারটা এত ভালো ছিল যে কখনো সময় কোনো জায়গাতে আর কি মেঘলা, কখনো কখনো হালকা রোদ্দুর উঠছে, তো সবটা মিলিয়ে দারুণ ছিল। আর যেহেতু ওয়েদারটা ভালো, আকাশটা এত ভালো লাগছিল, তো একটু ভিডিও না করলেই হয় না, যেন মনে হয় আকাশের ভিডিওগুলো আমি করতেই থাকি। আর জাপানের রাস্তাঘাট, বাইরের পরিবেশ এত ভালো লাগে। সত্যি বলতে রাস্তার চারিদিকে এত পরিমাণে গাছপালা, ছোট গাছ কিন্তু সমস্ত জায়গায় গাছ আছেই। আর আমরা দেখতে দেখতে মন্দিরে পৌঁছে গেলাম, শ্রী রাম হিন্দু টেম্পল। আর এখানে আমরা এসে দেখি যে পুরোহিত তখনও আসেনি, তার আসতে অনেকটাই লেট হবে। তাকে ফোন করা হলো, আর সে বলল যে সবই জিনিসপত্র আছে, আপনারা আপনাদের মতো যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা পুজো দিয়ে নিতে পারেন, তো সমস্যা নেই। সে সবটাই ওভার ফোন আমাদেরকে বলে দিল। আর যেহেতু কেউ ছিল না, সেই কারণে আমরা খুব শান্তি মতো নিজেদের মতো করে একটু পুজো দিয়ে নিলাম। আর মন্দিরটা এতটাই সুন্দর, আর এই দুর্গা ঠাকুরটাই কিন্তু প্রতি বছর আমরা যে জায়গায় দুর্গা পুজো দেখতে যাই সেইখানে নিয়ে যাওয়া হয়। বলি বক ওই 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 ও কি করছে ওই 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 খোলামেলা জায়গা পেয়ে আমাদের ছেলেটা একদম সেই আনন্দ পেয়েছে। তোমার কিচ্ছু বলতে হবে না, এখন মন্ত্র পড়ে পড়বা। আমরা প্রায় আধা ঘন্টা মতো বসে টসে থেকে ফল টল কেটে রেডি করে নিয়ে এখন পুজো দিচ্ছি। এই যে দাদাই সবার প্রথমে আর কি ধূপ প্রদীপ এইগুলো দাদা জ্বালিয়ে নিয়েছে।
আর এখানে সমস্ত কিছু রয়েছে। যিনি পুরোহিত ছিলেন তিনি সমস্তটা আমাদেরকে বলে দিলেন, আর আমরা সেই মতোই সমস্তটা করলাম। আর নিজেরা যতটুকু পুজো দেওয়া যায় আর কি, সেহেতু। আর এই যে আমরা একটু শঙ্খ আরে হ্যাঁ, বাজাচ্ছি। সবই বাঁধানো। শঙ্খ বাজানোর পরে আবার শঙ্খ ধুয়েও রাখতে হয়, তো সেই কারণে জল রয়েছে সেটা দিয়ে আবার ধুয়ে রাখি। এমনি আর ওখানে এই যে তারপরে ও একটুখানি পুজো দিয়ে নিচ্ছে। ধূপ টুপ সব আবার জ্বালানো হলো, কারণ আমরা সবাই ধূপ, তারপরে মোমবাতি এগুলো সবই এনেছিলাম নিজেরা। তো সমস্তটা গুছিয়ে এসেছিলাম, যেহেতু পুরোহিত নেই। আর তিনি যখন বললেন যে নিজেদের মতো করে পুজো দেওয়া যাবে, তো সেই মতো আমরা একটু পুজো দিয়ে নিলাম। তো খানিকক্ষণ বসে থেকে প্রসাদি করে ফলগুলো আমরা কিছুটা রাখলাম, গোটা ফলগুলো রেখে দিলাম, আর কাটা ফলগুলো আমরা নিজেরা প্রসাদ হিসাবে নিয়ে নিলাম। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, মানে এত শান্তি লাগছে যেহেতু নিজেরাই পুজোটা দিয়েছি। আর এই জায়গাটা হলো এক্সটেন্ড করা হবে বলে এখানে একটা শিব মন্দির করা হয়েছে, তারপরে আরও একটা হল রুম আর কি করা রয়েছে। তো মন্দিরের এরিয়াটা অনেকটাই বড়। তখন এখানে কাজ চলছিল। এখন এটা যখন আমি ভিডিওটা আপলোড করছি বেশ কয়েক মাস পর, তো এখন হলো মন্দিরটা পুরোটাই রেডি হয়ে গেছে। এই সাইডটা আমরা একটু ঘুরে নিলাম। আর এরপরে আমরা যাব একটা জাপানিজ বৌদ্ধ টেম্পেলে। তো সেই জায়গাটারও ভিডিওটা আমি নেক্সট আপলোড করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওটা আসার সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাও। তো আজকের মতো বাই।